পৃথিবী আসলে অনেক সুন্দর। প্রকৃতি প্রকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীর প্রকৃতি সৃষ্টি করেছেন সেটা আসলে অনেক বেশি সুন্দর। আর এই প্রকৃতি সুন্দরের জন্যই মানুষের জীবন আসলে সুন্দর হয়। অনেক সময় দেখা যায় যে মানুষ যখন সমাজে বসবাস করে বা তার সারাউন্ডিংসে থাকার ফলে দেখা যায় জীবন সম্পর্কে এক ধরনের বোরিংনেস চলে আসে। অনেক সময় কষ্ট, হতাশা এইসবগুলো মাঝে মাঝে কাজ করে। কিন্তু আহ, মানুষ যখন প্রকৃতির কাছে আসে, এই প্রকৃতির মাঝে মানুষের যে একটা দুঃখবোধ, গ্লানি, হতাশা, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির মাধ্যমে রিমুভ করে দেন বা রিমুভ হয় মাঝে মাঝে। সবসময় যে হয় ব্যাপারটা এমন না। বিশেষ করে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো খুবই ডিফিকাল্ট হ্যান্ডেল করা। তারপরেও মানুষ আসলে এই প্রকৃতি, এই পৃথিবী, মানুষের মাঝে আসলে বাঁচতে চাই। পৃথিবীতে জান্নাত অনেক বেশি সুন্দর বা অনেক অনন্তকাল, বা সেখানকার সাথে পৃথিবীর কোনো মতেই তুলনা চলে না। তারপরেও যখন আদম আলাহিসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়, আদম আদম আলাহিসাল্লাম পৃথিবীতে আসতে চায় নাই। আদম আলাহিসাল্লামকে পাঠানোই হয়েছে তার ভুলের শাস্তি স্বরূপ বা পরীক্ষা স্বরূপ, যেভাবে বলা হোক না কেন। তো আদম আলাহিসাল্লাম যখন জান্নাতে ছিলেন, তখন আদম আলাহিসাল্লাম বোরিং ফিল করছিলেন। বাট আদম আলাহিসাল্লাম যখন বোরিংনেস ফিল করছিলেন, সে সময় আদম আলাহিসাল্লামকে তার ভবিষ্যৎ সন্তানদের বা বংশধরদের দেখানো হয়। তো তাদের চোখের দিকে তাকিয়ে বা তাদের চোখের যে উজ্জ্বলতা ছিল, কপালের উজ্জ্বলতা, চোখের উজ্জ্বলতা, এগুলো দেখে আদম আলাহিসাল্লাম অনেক বেশি বিস্ময় প্রকাশ করেন বা অনেক খুশি হন। তো এর মাঝে আদম আলাহিসাল্লামকে একজনকে দেখানো হয় যে একজন তার সন্তান, তো তার চোখের উজ্জ্বলতা কম, তার আয়ু কম ছিল, দাউদ আলাহিসাল্লাম সম্ভবত। তো আদম আলাহিসাল্লাম জিজ্ঞাসা করেন যে আমার এই সন্তানের আয়ু এত কম কেন বা কত বছর? তো আম, তখন বলা হয় যে 60 বছর তার আয়ু নির্ধারণ করা হয়েছে। আদম আলাহিসাল্লাম আসলে তার সন্তানকে 40 বছর দান করে দেন যে আমার এত আয়ু লাগবে না। আর আমরা জানি যে আদম আলাইসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ু দিয়েছিলেন 1000 বছর। তো আদম আলাইসাল্লামকে যখন আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তো এই পৃথিবীর সৌন্দর্য তিনি মুগ্ধ হয়ে গেলেন, বা এই পৃথিবীর যে তিনি সংসার শুরু করলেন, জীবনযাপন শুরু করলেন। জান্নাতে আসলে কোনো কিছু সংগ্রহ করা লাগে না, আমার কোনো কষ্ট বা কোনো হতাশা সেভাবে কাজ করে না। হয়তো আদম আলাইসাল্লামের বোরিংনেস কাজ করছিল, ওই আরও একটা রিজন আছে। কারণটা হলো তখন হাওয়া আলাইসাল্লাম সৃষ্টি হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বুঝলেন, বা তিনি সৃষ্টিকর্তা, তো তিনি বুঝতে পারলেন যে আসলে দুঃখবোধটা কোথায়, বা কেন ভালো লাগছে না। তো তিনি আদম আলাইসাল্লাম যখন তন্দ্রাচ্ছন্ন ছিলেন একদিন, তখন হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন পাঁজরের হাড় থেকে, এবং ওই স্থানে মাংস দ্বারা বেষ্টন করে দেন। আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লাম এত সুন্দর ছিলেন যে আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামকে দেখেই তার ভালো লাগা শুরু হলো, এবং তার দিনগুলো জান্নাতে অনেক সুন্দর কাটছিল। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই পৃথিবীতে আদম আলাইসাল্লাম পরীক্ষা স্বরূপ আসার ফলেও যখন দুজনকে দু জায়গায় নামাই দেওয়া হয়, একটা একজন হাওয়া আলাইসাল্লামকে অ্যারাবিয়ান ল্যান্ড জেদ্দার দিকে, আর আদম আলাইসাল্লামকে
ইন্ডিয়া বা ভারতীয় মহাদেশ, বিশেষ করে শ্রীলঙ্কার দিকে তাফসির ইবনে কাসিরের যে বর্ণনা অনুসারে এই অঞ্চলগুলো আসলে একটা দ্বীপ রাষ্ট্র ভারতীয় অঞ্চলে, সেই হিসেবে শ্রীলঙ্কা হিসেবে অনেকেই অভিমত করেছেন, অনেক মুফাসসিরগণ। তাদের অনেক দিন পর বা 300 বছর চলে গেছে, এরপরে তাদের দেখা সাক্ষাৎ হয় আরাফার ময়দানে। এরপরে তাদের আদম আলাইহিস সালাম তার আগে যখন পৃথিবীতে আসলেন অন্ধকারে, তো অন্ধকারে তো পৃথিবীর সৌন্দর্য অত বোঝা যায় না, বা তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন যে এটা পরীক্ষা স্বরূপ বা তাকে নেমে যাও আর কি। দ্যাটস ওয়াই আদম আলাইহিস সালাম যখন প্রথম যেদিন সকাল দেখলেন, যেদিন সূর্যের আভা সাদা, মানে সূর্য উঠবে এমন বা পরিষ্কার হচ্ছে, এই সময় তিনি অনেক আনন্দিত হন এবং সে সময় তিনি 2 রাকাত নামাজ পড়েন। আমরা ফজরের নামাজের সময় পড়ি ফজর। সো তিনি সেদিন হয়তো প্রথম পৃথিবীর সৌন্দর্য দেখেছিলেন। হ্যাঁ, তো পৃথিবীর সৌন্দর্য দেখে আদম আলাইহিস সালাম ওই হাওয়া আলাইহিস সালামকে খুঁজে না পাওয়া পর্যন্ত সংগ্রামী জীবনযাপন, অনেক দোয়া, অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দোয়া শিখাই দিয়েছেন, এই দোয়াই তিনি করতেন। কিন্তু এত দীর্ঘ বছর তিনি কিভাবে কাটাই দিলেন, বা কিভাবে এত দীর্ঘ সময় তিনি এই পৃথিবীতে রয়ে গেলেন জান্নাত ছাড়া, যেহেতু তিনি সরাসরি জান্নাত থেকে আসছেন। আবার যখন তিনি এই সংসার জীবন শুরু করলেন, তার আয়ু শেষ হয়ে গেল, তখন একদিন মালাকুল মাউত আসলেন, এসে তাকে জানালেন যে তার আয়ু শেষ। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। আসলে ভুলে গিয়েছিলেন কেন? এই পৃথিবীর ব্যস্ততা, পৃথিবীর যে তার সন্তানদের প্রতি মায়া, সংসারের প্রতি মায়া, পৃথিবীর সৌন্দর্যের মায়া, এছাড়া এই বিষয়গুলো আসলে মানুষ মনে রাখে না পরকালের কথা, বা এই জীবন যতই চ্যালেঞ্জিং হোক না কেন, মানুষ এই পৃথিবী থেকে ছেড়ে যাইতে চায় না। তো আদম আলাইহিস সালাম কিন্তু ভুলে গেছিলেন যে তিনি 40 বছর দান করে দিয়েছেন। তাকে যখন বলা হলো যে আপনি তো 40 বছর দান করে দিয়েছেন, তিনি বললেন, না, আমি এমন কিছুই করিনি, আমি দান করি নাই। এবং তার সন্তানরাও আসলে ভুলে গেছিল, বা তার উত্তরাধিকার তারাও ভুলে গিয়েছিল যে তাকে তার আয়ুকে দান করা হয়েছিল কি না। তো অবশেষে আসলে এই যে পৃথিবী থেকে না যাওয়ার একটা ইচ্ছা, পৃথিবীতে থেকে যাওয়ার যে একটা প্রয়াস, এটা আমরা একেবারে প্রথম মানুষ থেকেই পাই। মানুষের সাইকোলজি এরকম, বা পৃথিবীটা এরকম অনেক সুন্দর, অনেক কষ্টের মাঝেও পৃথিবী ছেড়ে মানুষ যাইতে চায় না। ইভেন মানুষ যখন একেবারে জীবনের শেষ পর্যায়ে চলে যায়, আক্ষেপ মানে রেখে যায় আর কি। যেমন মানুষ আসলে অনেক ভালো কাজ করতে চায়, তার স্মৃতি রেখে যেতে চায়। আমি আমার নানার বাড়ির এখানে একজন মানুষ ছিলেন, সেটা হচ্ছে আবুল। তো তিনি হচ্ছে যখন জীবনের শেষ দিকে চলে আসেন, তো মানুষ আসলে মানুষের মনে রাখে না, কিন্তু তারপরে মানুষ চায় যে মানে মানুষ তাকে মনে রাখুক, বা তার স্মৃতি, তার নামটা লেখা থাক, স্মরণ করুক মানুষ। এই যে, তো তিনি একবার ওখানে একটা জায়গা আছে মান্নানের মোড়, মানে মান্নান নামে একজনের দোকান আছে। তো ওখানে একদিন সে ওখানে একটা বট গাছ লাগাইছে, এবং তার নাম হবে এজন্য। এবং ওখানকার যে ভ্যান বা রিক্সা চালক যারা, তাদেরকে সবাই একদিন খাওয়াই দিয়েছেন যে এখন থেকে মান্নানের মোড় না, আবুলের মোড়, এই নামটা বলতে হবে। তো স্বাভাবিকভাবে যেটা প্রচলিত নাম সেটা তো মানুষ মনে রাখে। তো আমি যখন নদীতে যাই আর কি, তখন ওখানে একটা বট গাছ দেখতে পাই। সেই বট গাছটা আসলে তিনি লাগাইছিলেন, এবং মানুষ এখন ওই বট গাছটার নাম অনুসারে ওটা আবুলের বট গাছ এটা বলে। তো এটা দ্বারা আমি আসলে
আমার একটা ডিপ থিঙ্কিং হয়েছে, আসলে মানুষ কত নিবিড়ভাবে এই পৃথিবীতে টিকে থাকতে চায় বা তার অস্তিত্ব টিকে রাখতে চায়। হ্যাঁ, এই যে আদম আলাইসাল্লাম এই পৃথিবীতে আসতেই চায় নাই, সে আদম আলাইসাল্লাম আর মানে পৃথিবী, তিনি তো জান্নাতি হবেনি, জান্নাতেই ফিরে যাবেন, বাট তিনি মরতে চান নাই, বাট তিনি ভুলে গেছেন পৃথিবীর মায়ায়। হ্যাঁ, মানুষ আসলে অনন্তকাল এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। যারা হতাশ হয়ে পড়ে, অনেকে তো সুইসাইড করে বা সুইসাইডাল অ্যাক্টিভিটিস বা অ্যাটেম্প্ট নেয় অনেক সময়। তো অনেকে করার ফলেও কিন্তু তার একটা গভীর মানে অভিমান রেখে যায়। অভিমান কেন রেখে যায়? যে আসলে কেউ মানে মানুষের প্রতি সে অভিমান রেখে যায়, মানে যার কারণে তার এই পৃথিবীতে থাকাটা এত ডিফিকাল্টিস। সে যদি তার এই ডিফিকাল্টিসটা রিমুভ করে দিত, সে আসলে সুইসাইড করতো না। হ্যাঁ, বা মায়া রেখে যেতে চাই যে আমি ছাড়া আমি চলে যাই তাহলে। কিন্তু আসলে আমি জানি না কেমন ফিলিং হয় যারা সুইসাইড থেকে ফিরে আসছেন, যখন ধরেন দড়িতে ঝুলে পড়ে তখন তার কেমন ফিল হয়, সেটা হয়তো সেই বুঝে আর কি। বা কেউ যখন বিষ খায় তখন কত আকুতি নিয়ে সে বাঁচতে চায়, আসলে বাঁচতে চাই। তো পৃথিবীতে বাঁচতে চাওয়াটাই মূল বিষয় না আসলে। আমাদের এই যে সামনেই নদী, এই জায়গাটা আসলে এই যে নদীর বাঁধ প্রকল্প, সো এই যে এখানে একটা আইবাদ আছে, ওই পাশে একটা আইবাদ আছে, এই পাশে একটা আইবাদ আছে, অনেকগুলো আইবাদ করেছে। এটা হচ্ছে রূপপুরে যে পানির প্রবাহ দরকার, এই জন্যই এই যে এখানে একটা ছোটো ক্যানেল করে রাখা হয়েছে। ক্যানেল মানে ছোটো নদী, এটা পুরোটাই নদী ছিল এক সময়, কিন্তু এখন এই ছোটো নদীটা রাখা হয়েছে যেন পানি সবসময় থাকে এখানে, পানি সবসময় সরবরাহ হয় ওই অঞ্চলে, যেটা অনেক সুন্দর হয়ে গেছে। বাট আগে এই সময় এখানে হাঁটু পানি থাকতো, আমি হাঁটু পানির মধ্যে বেড়াইতাম। তো তখন আসলে এই এগুলোর মাধ্যমে আমার স্ট্রেস রিলিজ হতো, ভালো লাগতো আর কি। এখন তো থাকাই হয় না গ্রামে বেশি। তো পৃথিবীতে আসলে বেঁচে থাকাই মূল কথা না, এই মায়া থাকবেই, যতই কষ্ট আসুক না কেন, হতাশা আসুক না কেন। অনেক সময় আসলে পৃথিবীতে বাঁচতে অনেক সময় এমন মনে হয়, সুইসাইডাল অ্যাটেম্প্ট বা থিঙ্কিং থটস এগুলো আসে, বাট তারপরেও পৃথিবীতে বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে আর কি। শক্তি নিয়ে বাঁচতে হবে, কনফিডেন্টলি বাঁচতে হবে, সময়কে দাম দিতে হবে। সময় আসলে সব কিছু। পৃথিবীর রিয়েল এস্টেট বা প্রকৃত সম্পদ সেটা হচ্ছে সময়, কোনো এই যে জমি নয়, কোনো অট্টালিকা নয়। যদিও জমিকে রিয়েল এস্টেট বলা হয়, কিন্তু আসলে এটা একটা একেবারেই ভুল বা রং আইডিয়া। এই যে যদি রিয়েল এস্টেট হতো, তাহলে এই নদীতে কেন এত জমি বিলীন হয়ে গেছে, কেন মানুষের জমি স্থায়ী হয়নি? আসলে মানুষের প্রকৃত সম্পদ সেটা হচ্ছে সময়। এই সময় এর ফ্রেমেই মানুষ আটকে থাকে, এবং আল্লাহর যে যে রব, যে ইলাহ হওয়ার আর মানুষ যে ইলাহ না, কেন না, এর একটা উল্লেখযোগ্য পার্থক্য এই সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে কন্ট্রোল করতে পারেন। তিনি সময়কে সামনে পিছনে নিয়ে আসতে পারেন, সময়ের সামনে পিছনে দেখতে পারেন, অ্যাজ লাইক দ্য ভিডিও যেমন আমরা ফ্রেম অনুযায়ী প্রথম শুরু করলে রেকর্ডেড ভিডিও একেবারে শেষের দিকে চলে যায়, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কে কন্ট্রোল করতে পারেন পৃথিবীর আদি থেকে শেষ পর্যন্ত। কিন্তু মানুষ কখনোই সময়কে কন্ট্রোল করতে পারবে না, মানুষ কখনোই পৃথিবীর ব্যাকে ফিরে যেতে পারবে না। আদম আলাইহিস সালামের সময় মানুষ ফিরে যেতে পারবে না, বাস্তবিক অর্থে ফিরে যেতে পারবে না। যে টাইম মেশিনের কথা বলি, সে টাইম মেশিন আসলে পসিবল না, সম্ভব না, ইম্পসিবল একটা আইডিয়া, যেটার মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছেন। তো সূরা আল আসরে আসলে এই সময়ের কথাই বলা হয়েছে। সময় অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহ সময়েরই শপথ করেছেন। তো
আসলে এই পৃথিবীতে যে যে কথা বলছিলাম যে বেঁচে থাকতে চাওয়াটাই আসলে বা অনন্তকাল থাকাটাই মূল বিষয় না, অনন্তকাল কিভাবে আমরা কাটাবো সেটাই মূল বিষয়। আমরা যদি আমাদের এই প্রত্যেকটা সময়টাকে আমরা বোরিংনেসে পার করে দিই কী লাভ হবে? যদি আমার যে কাজটা আমার ভালোই লাগে না সেই কাজটাই আমি করি, তাহলে আমার এই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থেকে কী লাভ? বা আমি যদি আমার যা চাই সেই চাওয়াগুলোই না পাই, তাহলে অনন্তকাল বা আরও বেশি কাল বেঁচে থেকে কী করব, তাই না? তো আসলে প্রত্যেকটা মানুষের আল্লাহ অন্তর দিয়েছেন, এই অন্তরেই এই সমাধানগুলো আছে। মানুষ যেটা কল্যাণকর, তার অন্তর কখনো মিথ্যা বলে না। মানুষের বিবেক বোধ সবসময় নাও কাজ করতে পারে, বাট অন্তর কখনোই মিথ্যা বলে না, আইদার ড্রাগ অ্যাডিকশন ছাড়া। যাই হোক, সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগার তৌফিক দান করেন। এবং এই যে প্রকৃতির মাঝে আসা দরকার, হ্যাঁ, প্রকৃতির মাঝে আসলে কি হয়, অনেক কষ্ট রিমুভ হয়ে যায়, অনেক মানে বেদনা তৈরি হয় মানুষের আস্তে আস্তে এই পৃথিবী থেকে, সমাজ থেকে, আশেপাশে সারাউন্ডিংস মানুষ থেকেই। কিন্তু প্রকৃতি কখনো মানুষকে কষ্ট দেয় না। সবচেয়ে ভালো হয় যদি একা একা প্রকৃতির মাঝে আসা যায়। শুধু এরকম প্রকৃতি নয়, অনেক সময় দেখা যায় যে আমি ফসলের ক্ষেত এগুলোর মাঝে গেলেও অনেক পৃথিবীর সম্পর্কে, অনেক মানে জীবন সম্পর্কে অনেক বোধ চলে আসে, বা কী করা উচিত। আসলে আমরা তো ছুটি মানে অন্ধের মতো ছুটে বেড়াই, যে কোথায় আসলে কল্যাণ আছে আমরা নিজেও যাই না, বা আমাদের আপেক্ষিকভাবে আমরা চলি। হয়তো অনেক অর্থ সম্পদের পিছনে ছুটি, অনেক ডিগ্রি, অনেক মায়া, মানুষের মায়া আর কি, মায়ার পিছনে ছুটি, বা যেভাবে ছুটি না কেন, কিন্তু আসলে এই জীবনবোধ আসলে, বা আসলে প্রকৃত যে বিষয়, প্রকৃত থিঙ্কিং, যে প্রকৃতির যে মানে প্রকৃত যে আমাদের উদ্দেশ্য, এ উদ্দেশ্য আসলে এই কোলাহলের মধ্যে কখনোই পাওয়া যায় না। এরা ঠিক যে মানে আমরা যদি প্রোডাক্টিভ লাইফ লিড না করতে পারি, বা আমরা যদি কাজের মধ্যে না থাকি, তাহলে অটোমেটিকভাবে ডিপ্রেশন চলে আসবে, এবং এই ডিপ্রেশন লুপ থেকে আমরা কখনোই বের হতে পারবো না। একটা প্রোডাক্টিভ লাইফ অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু একই সাথে এই জীবনকে রিয়েলাইজ করাও ইম্পর্টেন্ট। আর জীবনের যে ভুলে যাওয়া, মানে আমরা চলতে চলতে কী হয় যে আমাদের যে মূল একসময় আমরা থট করছিলাম যে আমরা কিভাবে চলবো, ওই জিনিসগুলো ভুলে যাই। বা আমরা একটা সুন্দর, ধরেন আমি অনেক সুন্দর পজিটিভ একটা মানুষ হইলাম, কিন্তু দেখা যায় যে সারাউন্ডিংসের মানুষের কারণে দেখা গেলো আমার পজিটিভনেস ডে বাই ডে গ্রো করছে এবং লেস হয়ে যাচ্ছে। এসব কারণে কি হয় যে এক ধরনের আমাদের যে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, এটা থেকেই দূরে সরে যায়, বা জীবনের সৌন্দর্য আসলে উপভোগ করা হয় না। বা আদম আলাইহিস সালাম যেভাবে পৃথিবী থেকে যাইতে চায় নাই, ওইটা হয়তো যাইতে চাবো না ঠিকই, কিন্তু এই পৃথিবীর যে যেভাবে বাঁচার কথা, যে ফুল কনফিডেন্টলি বাঁচার কথা, যে ফুল প্রোডাক্টিভনেস নিয়ে বাঁচার কথা, যে ফুল আমাদের আন্ডার কন্ট্রোল নিয়ে বাঁচার কথা, অযথা কেন মানে আমাদের গরুর মতো মানে লাইফ লিড করতে হবে কেন? আই থিঙ্ক গরুর লাইফ আরও ভালো অনেক সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যান্য প্রাণীর লাইফ মানুষের চেয়ে ভালোই হয়। ধরেন যে বিষয়টা মানে আমি ধরেন একজন ওই ফেসবুকে কিছু মানুষ দেখি যে মানে সুন্দর, মানে কোনো কিছু চিন্তা না করে লাইফ লিড করছে। আবার অনেকে এই জবের পিছনে ছুটতে ছুটতে কী হয় যে আসলে আসলে তার অনেক অপরচুনিটিস ছিল, এই অপরচুনিটিসগুলো মানে এই তার নিজেকে আরও বেশি ইউটিলাইজ করার অপরচুনিটিস ছিল, সেই অপরচুনিটিসগুলো মিস হয়ে যায়। তো সময়কে আসলে ওই অপরচুনিটিস আসলে ওই সময় স্পেসিফিক সময়ে কাজে লাগিয়ে যদি লাগাতে পারা যায়, তবেই আসলে এই জীবনটা আসলে প্রকৃত ভাবে সার্থক হয়, এবং এই যে আমাদের দীর্ঘ জীবন এই বেঁচে থাকাটা আসলে সার্থক হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়গুলোকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন, মানে কাজে লাগানোর তৌফিক দান করুন। এই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে, মাগরিব ভাবে আমি অনেক দূরে চলে আসছি।
অনেক দিন পর আসলাম, প্রায় 1 বছরেরও বেশি। মানে আমি এখানে যে বাঁধ দেওয়ার ফলে ওখান থেকে বাইক নিয়ে আসা যায় না, আর এই জন্য এখানে আর আসা হয় না। আমি আসলে অনেক অনেক মিস করি প্রকৃতিকে, বা এক ধরনের প্রকৃতির সন্তান টাইপের আমি। একদিন জীবনের সব গ্লানি শেষ হয়ে যাবে, এবং এইরকম এই যে বহমান নদীর মতো আমাদের জীবন বয়ে চলবে। অনেক আনন্দ এবং অনাবিল শান্তি, উচ্ছলতায় জীবন ভরে উঠবে সবার জীবন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ওই যে একটা চিল উড়ে যাচ্ছে। এই যে রিজিক নিয়ে আমরা চিন্তা করি, এই যে পাখিটা পাখিটা আসলে সারাদিনের রিজিক খেয়ে তাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করেছেন। হ্যাঁ, যদি সত্যি আল্লাহর পর বিশ্বাস করা যেত, তাহলে আল্লাহ তোমাদের এমন জায়গা থেকে রিজিক দান করতেন যেভাবে পাখিদের দেওয়া হয়, এভাবে আসলে আমাদের রিজিক আসতো। অযথাই আমরা পৃথিবী নিয়ে অনেক বেশি চিন্তিত হই, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হই, অতীত নিয়ে গ্লানি ফিল করি, না পাওয়ার ব্যথা নিয়ে অনুশোচনা বোধ করি, বা কাউকে মানে কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হলে কষ্ট পাই। এসব বিষয়গুলো আসলে আপেক্ষিক এর জন্যই যে আদম আলাইহিস সালামের মতো 1000 বছরের জীবন আমাদের না, সেই অল্প সময়, সেই সময়টাকে যত বেশি সুন্দরভাবে কাটানো যাবে, প্রতিটা সময়কে ততই বেশি আমাদের জন্য কল্যাণকর। সর্বশেষ আল্লাহর কাছে যদি আমরা আল্লাহকে ভালোবেসে ফিরে যেতে পারি, এটাই আমাদের জন্য হবে পরম সফলতা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।